আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তোমাকে যদি মেরে ফেলি, তোমাদেরকে যদি ধ্বংস করে ফেলি, আমি আল্লাহর কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় যত্ন করে বানাইছি রে, মারার জন্য নয়, বিশাল জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে। কিন্তু যেই পথে, যে রাস্তায় তুমি চলতেছো, এটা জান্নাতের রাস্তা নয়, এটা তো জাহান্নামে যাওয়ার রাস্তা। আমি তো তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই, তোমাকে তো জান্নাতের জন্য বানাইছি। তাই সিগন্যাল দেয়া তোমাকে ফেরত নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এ মুসলমান ঈমানদার, ভয় পেও না। তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, তাদের কাছে গোলা বারুদ আছে, বিভিন্ন যন্ত্র আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তো তোমাদের সঙ্গে আছি। এই জন্য আল্লাহ পাক বলেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেনটেন করবে, হালাল খাইবে, নবীর তরিকা মতো যারা চলবে, আল্লাহ ডাক দেয়া কর দুনিয়াতে তাদের কষ্ট থাকলো, মৃত্যুর সাথে সাথে তাদের সুখ আর আরামের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এ মুসলমান, নেককারদের রুটা যখন নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসে, দলে দলে রেশমি রুমাল নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতি ফেরেশতারা মেশকে আম্বর মাখা রেশমি রুমাল নিয়ে আসে। আর আয়েশা ডাক দেয়া কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন ফেরেশতার কাছ থেকে আরেকজন ফেরেশতার কুলের উঠানে আল্লাহু আকবার বলেন। সংসারের যদি আদরের সন্তান হয়, যেমন সবাই কুলে নিয়ে চুমুকায়, দাদাও কুলে নিয়ে কো ভাইয়া কেমন আছো, চুমুকায়। মা কুলে নিয়ে চুমুকায়, বলে আব্বা তুমি কেমন আছো। বড় ভাইয়া কুলে নিয়ে করছো ভাইয়া তুমি কেমন আছো। বোন কুলে নিয়ে চুমুকায়, কারণ সংসারের আদরের সন্তান সবাই কুলে নেয় আর চুমুকায়। ঠিক তদ্রুপ নেককার হয়ে দুনিয়ার থেকে যারা যাবে, ফেরেশতারা তাদের রুটা নিয়ে একজনের থেকে আরেকজন কুলে নেয় আর চুমু খায়, আর বলে তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আল্লাহর জান্নাতের মেহমানদারি রেডি আছে। মুনকার নাকি প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না, সাথে সাথে আসমান থেকে আল্লাহ আওয়াজ দেয়া কয় আমার বান্দা, আমার বান্দি আনসাদাকা আবদি, সঠিক বলছে। তার জবাবে মধ্যে কোনো হেরফের নাই, 2 নাম্বার নাই। এই মানুষগুলো শীতের দিন ঘরে যায় নাই, মাহফিলে বসে সাধক পাখির মতো কোরআনের কথাগুলো শুনে আর কবরের জবাব রেডি করার জন্য বসা ছিল। দেরি করো না, দুনিয়ার মানুষ তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে। কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তাকে কোনো বিছানা দেয় নাই, কোনো কম্বল দেয় নাই, গায়ের কাপড়গুলো খুইলা রাইখা দিছে, এমনকি কোমরের কালো সুতাটা পর্যন্ত কাইটা রাইখা। কথা কয় না, না না না, আমার এই বান্দাকে জান্নাতি গালিচা বিছায় দাও। গায়ে কাপড় নাই, 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মোড়াই দিছে, অথচ তার বাসায় কাপড়ের অভাব নাই। দুনিয়ার মানুষ কোনো কাপড় দেয় নাই,
তিনটা সাদা কাপড়ের টুকরায় মোড়াইয়া তাকে ওখানে শোয়াই দিয়েছে। দেরি করিস না, যা যা তাড়াতাড়ি জান্নাতি লিবাস তাকে পরাই দেয়। وَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ। তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও। আর আল্লাহ ডাক দেখো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এ আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম খৌফ আর হজনের, খৌফ আর হুজন দুইটার ব্যাখ্যা করছেন। একটার সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আরেকটার সম্পর্ক হলো পরকালের সাথে। দুনিয়া তো তোমার কোনো টেনশন নাই, তুমি যেই বাল বাচ্চা স্ত্রী পরিবার পরিজন রেখে গেছো, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। দেখেন না, আমরা তখন কতগুলি হাইরে ছোট ছোট বাচ্চারা রেখা লোকটা মারা গেছে, ছোট ছোট কুলের শিশুরা রেখা মাটা মারা গেছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আল্লাহ তাদেরকে সমাজের মধ্যে স্টাবলিশ করে দেয়। ঠিক না? এরা দেখা যায় এরা নিজের পায়ে দাঁড়ায় যায়, খেকদার করাইছে। পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নাই। মুনকার নাকির আসবে, প্রশ্ন করতে দেরি হবে, তোমার জবাব দিতে দেরি হবে না, কোনো টেনশন নাই। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। আরামে মসজিদে তোমরা বাগানে ঘোরাফেরা। এ যুবক, আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, যুবক গান শুনবা না, আল্লাহ তোমার জন্য জান্নাতে গানের ব্যবস্থা। দুনিয়ার গান যদি যুবক বর্জন করতে পারো, এমন সুন্দর জান্নাতে গানের ব্যবস্থা করে দেবে। গাছের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে, গান বাজতে থাকবে। তুমি বলবা জীবনে এত সুন্দর গান কোনোদিন শুনি নাই। কথা কয় না? খুশিতে মস্তিতে থাকবা। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, পুনরুত্থান মানে না, পরকাল মানে না, আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ। যারা আল্লাহকে মানে না, আল্লাহর আয়াতগুলো স্বীকার করে না, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, একদিন যে মুখটা আল্লাহর সামনে দেখাইতে হবে এটাও মানে না। এরকমের লোক আছে না নাই? কাফের মুশরিকরা কয় মারা যাব, হাড্ডি হয়ে যাব, কে রে আবার জিন্দা করব? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا وَلِقَاءِ الْآخِرَةِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ فَأُولَئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ. وقال الله تعالى في حديث القدسي أعددت لعبادي الصالحين ما لا عين
ولا أذن سمعت ولا خطر على قلب بشر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك للشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া দারুল উলুম বরিশাল এর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মৌলভী আব্দুর রব সাহেব, সভাপতি অত্র জামিয়া, সহ সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ মুফতি গিয়াসউদ্দিন সাহেব, মুহতামিম অত্র জামিয়া, হযরত উলামা ইকরাম, বারাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও আল্লাহ দিনে আসে। কিন্তু আজকের মাহফিল একটু ব্যতিক্রম, পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? কারণ প্রতিদিন যারা আসবেন আল্লাহ কার জবান থেকে কোন কথা বের করে দেন, কোনটা আমার আপনার জন্য হিদায়াতের ওসিলা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়, কেউ জানে। আর আপনি যে 5 তারিখের মাহফিলে আসবেন তারও কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের নাই বিশ্বাস। যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন নাশ হয়ে যেতে পারে, জীবনের প্রদীপ বাতিটা অফ হয়ে যাইতে পারে, ঠিক না? এই যে ঘুমাইবেন, আমি তো অনেক বয়ানে বলি, এই যে ঘুমাইবেন সকালবেলা সজাগ হবেন। কে কে একটু হাত তুলেন তো, সজাগ হতে পারবেন? একটু হাত তুলেন। বুঝছেন কিন্তু কথা, পারবেন এরকমের সাহস আছে? পারবেন। আরবিতে বলা হয় আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। আমরা বাংলাতে বলি না, ঘুমের মধ্যে মানুষ মরা, বলি কিনা? বাস্তবতাও তাই, কোরআনের আয়াতও তাই বলে। মানুষ যখন ঘুমায় তার বডির থেকে, দেহের থেকে রুটা আল্লাহর কাছে চলে যায়। আর জোরে কর। দ্বিতীয়বার পারমিশন হলে, অনুমতি হলে দেহের আসে, হয় আর আসে। এই জন্য ভালো মানুষ বৈশরের মধ্যে, বৈশর, লোপারা, সুনটা, আকশিমল, এই সমস্ত এলাকায় কত মানুষ আছে, দেখা গেছে যে ভালো মানুষ ঘুমাইছে আর সকালবেলা ডাকাডাকি করে দরজা ভাঙা দেখে যে মৃতর দেহটা পড়ে আছে, ঠিক না? তাইলে প্রতিদিনের কাজটাকে প্রতিদিন করে নেওয়া। উর্দুতে আমরা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, আজ কা কাম কাল পর না, আজকের কাজ কালকের জন্য রাইখো না।
ঠিক কিনা বলে? বড় দামি দামি কথা। আমাদের মাদ্রাসায় এরকম দামি কথাই পড়ায়, আর স্কুলে গেলে পেপে, এরপরে কি করে তারা হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো সিম, আগডুম বাগডুম ঘোড়ার ডুম, ঘোড়ারও বলে ডিম আছে। যত বাজে কথা আছে এগুলো শিখায়। যাই হোক, যে কথা বলতেছিলাম, প্রতিদিনের এই আলোচনাকে গনিমত মনে করতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল, পাশাপাশি ইসলামী মহাসম্মেলন। তাফসীর এটা বড় গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটার মধ্যে আসা মানে আপনি কোরআনের ক্লাসের ছাত্র বলছেন। সুবহানাল্লাহ। কোরআনের ক্লাসের ছাত্র হয়ে গেছে। কোরআনের ক্লাসের যারা ছাত্র হয়, কোরআন তাদেরকে ডাক দেয়া বলে, তুমি যখন কবরে শুয়ে যাইবা না, সবাই তোমার রাইখা চলে যাবে, আমি কিন্তু তোমার বন্ধু হয়ে তোমার সাথে থাকবে। মুসনাদে আহমদের দেওয়া গল্প না। আবার যদি তুমি পরবর্তীতে আল্লাহর আদালতে আসামি হয়ে যাও, তোমার নামে মামলা হয়ে যায়, আর মামলা তো করবে, যাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দেই না, কোরআন শিখাই না, নামাজ শিখাই না, পর্দা শিখাই না, হালাল হারাম শিখাই না, মনে রেখেন আপনার এই সন্তানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কথা কন, যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে বলছেন, রক্ত পানি করছেন, নিজে না খাইয়া তার খানার ব্যবস্থা করছেন, কিন্তু তাকে আসল জিনিস শিখান নাই, দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, পর্দা শিখান নাই, হালাল হারাম শিখান। আল্লাহর কসম, এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহর আদালতে মামলা হলে তো সুরমা কালারের বান্ডিল দিলে, আল্লাহর পকেটে সুরমা কালারের বান্ডিল দিলে যে আমার বিষয়টা একটু দেখেন, তাহলে মনে হয় আল্লাহ ঠিক আছে, আলাদা দুই নাম্বারের কোন সুযোগ আছে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন ইনসাফের আদালত কায়েম, কোনো দুই নাম্বারই নাই। আর আমার উপরে কোনো চাপ নাই। পৃথিবীর বিচারক যারা, তাদের উপরে প্রেসার থাকে, অহেতুক কাউকে মৃত্যুদণ্ড দেয়া দেয়। সাংবাদিকরা যদি জিজ্ঞাসা করে যে ওনাকে যে মৃত্যুদণ্ড দিলেন কোনো অপরাধে, অপরাধ কিছু না, উপরে নির্দেশ, উপরের চাপ আছে। আমরা বলি তোমার উপরে চাপ আছে, মহিলা দেখো নিচের চাপটা সহ্য করতে পারো কিনা, কথা কয় না। এখন তো উপরের চাপের কারণে তুমি ভুল সিদ্ধান্ত দিলা, অন্যায় রায় দিলা, কবরে গেলে কবরে চাপ দেখব, এখন চাপটা কেমন লাগে, কথা কয় না। আমরা এগুলো মনে করি যে আসি দুনিয়াতে শেষ। তো আল্লাহর আদালতে ইনসাফের আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, কারোর উপরে কোনো রকমের জুলুম। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, যাররা পরিমাণও যদি কারো কোনো আমল থাকে, আতাইনা বিহা, আল্লাহ বলেন ওইটা আমি উপস্থিত করব। আশ্চর্য হবেন, কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসে দুইটা ষাঁড়, দুইটা বলদ, দুইটা গরুর মধ্যেও যদি কোনো অন্যায় হয়ে থাকে, মাঝে মধ্যে পারাপারি করে না শিং দিয়া, একটা মনে করেন অহেতুক আরেকটারে শিং দিয়া গোতা দিয়া রক্ত বের করে দিয়েছে, আর যারে বাড়ি করছে হে দুর্বল, হে আর ফিরা গোতা দিয়ে কি নিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই। তাফসীরের কিতাবে আসে আল্লাহ ওই দুইটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ জিন্দা করবেন, দুর্বলকে সবল, সবলকে দুর্বল বানাবেন, বানায়া দুর্বলকে বলবে যে কয়টা গোতা দিয়েছিল তুমি সে কয়টা গোতা দিয়ে প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ কইবেন না? দুইটা পশুর মধ্যে যদি আল্লাহ ইনসাফ কায়েম, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি মানবের মধ্যে ইনসাফ কায়েম করবেন না? যারা বড় বড় বাহাদুর ছিল, জালেম করছে, উলামা একরামদেরকে আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে, অকথ্য নির্যাতন করছে, ওদেরকে মনে হয় আল্লাহ পারবে না ধরতে। ধরছে না? এখন আছে যে জুনায়েদ আল হাবিব সাহেব বলেন যে বাটি চালান দিও পাওয়া যাবে। যারা এই জুলুমগুলো করছে তাদেরকে এখন বাটি চালান দিয়ে পাওয়া যাবে, লাইট মাইরা পাওয়া যাবে। আমাদেরকে বলছে প্রায় এরা, তুমি আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, তোমরা তোমাদের দেশ পাকিস্তানে যাও। আমরা তাদেরকে কোনোদিন বলি না যে তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু আমরা আছি বাংলাদেশে না পাকিস্তানে।
কথা পায় না। ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? বুঝছেন কি কোন দিককার পানি কোন দিকে গড়ায়? কথা পায় না। আমরা এই দেশের নাগরিক, এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এদেশের বিরুদ্ধে কেউ যদি কখনো চোখ রাঙ্গায় তাকায়, সর্বপ্রথমে চোখটা খুলে নিব আমরা। দেশপ্রেম হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আপনি যদি আপনার এই সন্তানকে দ্বীন না শিখান, ইসলাম না শিখান, কোরআন না শিখান, যত বড় সে বিসিএস ক্যাডার হোক না কেন, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে, কি হবে অবস্থা? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই সন্তানগুলো আল্লাহর আদালতে বলবে, আল্লাহ, মা বাবা আমাদেরকে দ্বীন শিখায় নাই, কোরআন শিখায় নাই, আমাদেরকে ইসলাম শিখায় নাই, যেই কারণে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হারাম খাইছি, হারাম পথে চলছি, আজকে গুনাহগার হয়ে তোমার আদালতে উপস্থিত হলাম, বেনামাজি হয়ে বেপরদায় চলে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদের যা শাস্তি হবে মালিক, তার ডাবল শাস্তি আমাদের মা বাবাকে দিতে হবে। কারণ মা বাবা যদি কোরআন শিখাইতো, আমরা আজকে জাহান্নামে হয়ে আসতাম না। দেখছেন, অভিভাবক হওয়ার পর কি জিম্মাদারি চলে আসে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ডাবল শাস্তি দিন। যেই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হওয়ার কথা, যে সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সে সন্তান যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা টুকে দেয়, কি হালত রাখবে। ওই আসামি হয়ে গেলে, দুনিয়ার জমিনে আসামি হলে দেখা যায় তার পক্ষে ওকালতি করার জন্য লোক যায়, ব্যারিস্টার, উকিল মুক্তার ধরা হয়। ওখানে যদি আপনি মামলার আসামি হয়ে যান, আপনার আমার পক্ষে ওকালতি কে করবে? নবীরাও তো নফসি নফসি বলে, সকল নবীরা, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীরা নফসি নফসি বলে। লাস্তু হুনাকা লাস্তু হুনাকা, একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতে আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আমার হাতে আজকের দিনের পতাকা আল্লাহ দিয়েছেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। ওই কঠিন দিনেও আমার আপনার পক্ষে ওকালতি করার জন্য আল্লাহর আদালতে ব্যারিস্টার আর লয়ার হয়ে যিনি দাঁড়াবে, সে হলো আল কোরআন। জোরে কন, কি কে? আল কোরআন, কোরআনে কারীম। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বৈশরের মানুষগুলো, লোপাড়ার মানুষগুলো, আশপাশের এলাকার মানুষগুলো শীতের সময় আরামের ঘুমকে হারাম করে আমার মহব্বত আর ভালোবাসা নিয়ে এরা বসে বসে তাফসীর শুনছে, আলোচনা শুনছে। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি, তার পক্ষে ওয়াকালতি করার জন্য আসছি। যতক্ষণ তার জান্নাতের ডিক্লার না হবে, ততক্ষণ তোমার আদালত ছেড়ে যাবে। আসল বন্ধু তো বিপদের সময় যিনি পাশে দাঁড়ায়, তাই না? কেউ নাই। ওই কোরআনে কারীম কবরেও আমার মাথার উপর বসে থাকবে, আল্লাহর আদালতও আল্লাহর কাছে আমার পক্ষে ওয়াকালতি করে। সুবহানাল্লাহ। সে কোরআনকে কোনো সময় পর বানানো যাবে? কথা কয় না। আর যারাই এই কোরআনের মাদ্রাসা, কোরআনওয়ালাদের বিরোধিতা করে, অতীতের ইতিহাস বলে, ওদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, ঠিক না? পরিণতি এদের কোনো সময় ভালো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না।
ঠিক কিনা বলেন? তো আল্লাহ আপনাদের এই আশার ভরসাকে কবুল করুন, আমিন বলুন। আমি অল্প সময়, যেহেতু আমার হাতে আসতে দেরি হয়ে গেছে, রাস্তাও তো খারাপ, ইচ্ছা করলে গাড়ি টানা যায় না, এই জন্য একটু টাইম নিয়ে নিয়েছি, জাস্ট আপনাদের সাথে একটু মোলাকাত, সাক্ষাৎ। এই জন্য ছোট্ট করে 2খানা আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা আর-রূম আয়াত নাম্বার 15 এবং 16, আর একটি হাদিসে কুদসি পাঠ করেছি। হাদিসে কুদসি মানে যার অর্থ, শব্দ সব আল্লাহর পক্ষ থেকে, বর্ণনা নবীর কাছ থেকে, এটাকে হাদিসে কুদসি বলে। ওলামায়ে কেরাম জানেন। পৃথিবীর মানুষকে আল্লাহ 2 ভাগে ভাগ করছে। কয় ভাগে? একটা হলো নেককার আর একটা হলো বদকার। একটা হলো আল্লাহর দল, আরেক দল হলো শয়তানের দল। এক দল হলো সফল কাম, আরেক দল হলো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। শয়তানের দলটাই ভারী, ঠিক না? আপনাদের বৈশর এলাকার কথাই যদি বলি, রাগ করেন না, শতকরা অবশ্যই আপনাদের বৈশর এলাকায় অর্ধেক মানুষ নামাজ পড়ে। এই এলাকায় ভোটার যা আছে, অর্ধেক মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, জুমা বাদ দেন 5 ওয়াক্ত। 20%, 20% মানুষও হিসাব করলে নামাজও যায় না। কথা কি ঠিক বললাম? আবার রাগ করেন না। যারা নামাজ পড়ে না, নামাজ তাদের উপরে ফরজ কেন? ছোটখাটো ফরজ না, ইমানের পরেই নামাজ ফরজ। ইমানের আল ফারকু বাইনাল কুফরি ওয়াস সালাহ, বাইনাল কুফরি ওয়াল ঈমান আস-সালাহ। একটা মানুষ মুমিন না ইমানদার না কাফের, এর মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলে তাইলে তো নামাজ পড়ি না, শয়তানের ধোঁকায় পড়ে, হালাল খাই না। যদিও হয়তো বৈশর এলাকায় সুদের লেনদেন কোথাও নাই, হ্যাঁ আছে, সুদি কারবার, 2টা টাকা হলেই টাকা লাগায়, সুদে লাগায়, কথা কয় না। হালাল না হারাম? আর যুবক শ্রেণীর যারা আছে, যদিও বৈশর এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, সারাক্ষণ শুধু গান আর গান আর গান, কানে তাবিজ লাগায় পর্যন্ত গান শুনে। আমার ঢাকার কথা বলতেছি, এলাকার যুবকদের কথা বলতেছি। তাবিজ বোঝেন তো, ইয়ারফোন লাগায় গান শুনে। এমন যুবক আছে গান শুনতে শুনতে রাত্রে ঘুমায়, গান না শুনলে আর ঘুম আসে না। আর ওই রাত্রে যদি মারা যায় তাহলে বিনা হিসাবে জান্নাত। কি বলেন? তাহলে গুনাহ। বেপরদা নারীরা চলাফেরা করে, সুদ চলে, বেনামাজি, গান শোনা। আর বিবাহের অনুষ্ঠানে তো আপনাদের এলাকায় মানে গায়ে হলুদ টুলুদ কিছু হয়, তাই না? আমি এটারে গায়ে হলুদ, গায়ে মরিচ 2টাই বলি। হলুদ বলি তো এটা লাল নীল বাতি দিয়া সাজায়, আর মরিচ বলি এই জন্য ডেক্স লাগায় আর নাচে। ভালো জোরি মরিচ লাগাইলে তো নাচ উঠবই, কথা ঠিক না। এই জন্য এটার নাম দিছি গায়ে হলুদ, গায়ে মরিচ, 2টাই। মরিচ না লাগাই তুই নাচস কা? কি হয়েছে? আপনার বলুন তো দেখি, একটা বিয়ের সূচনাতে যদি হারাম হয়, এই পরিবার থেকে, দাম্পত্য জিন্দিগির থেকে যে সন্তান আসবে, এটি তো সব আব্দুল কাদের জিলানী হবে, বাইজিদ বুস্তামি হবে, রাবিয়া বসরি হবে, যার সূচনাটাই হারাম, সূচনাটাই হলো নিষিদ্ধ, আল্লাহর নারাজের বস্তু। সেই সংসার থেকে ভালো সন্তান আপনি পাবেন কোথায়? গ্রাম সর্দার যারা আছেন, আপনারা আইন করবেন যে বিবাহ শাদী হবে, কিন্তু গায়ে হলুদের নামে কোনো অশ্লীলতা হতে পারবে না। পারবেন না? আইন করে নেবেন আপনারা। যে আমাদের এই এলাকা আদর্শ এলাকা, বৈশর এলাকার অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আলহামদুলিল্লাহ, এটা ঐতিহ্যবাহী একটা এলাকা। আপনাদের এই মাদ্রাসা বহু আগের থেকে ঐতিহ্য বহন করে। এখনো যদি আমরা এই অশ্লীলতার বেহায়াপনা যদি বন্ধ না করতে পারি, নারী পুরুষ যুবক যুবতী অবাধে নাচানাচি, এর মধ্যে রহমত কোত্থেকে আসবে? যাই হোক, এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে নেককার বলা হয়, আর এক শ্রেণী বদকার। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর দলে, আর এক শ্রেণীর মানুষ হলো শয়তানের দলে। যারা আল্লাহর দলের, তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকাম। আর যারা শয়তানের দলের, উলাইকা হুমুল খাসিরুন, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন শয়তানের দলে যাওয়ার জন্য নয়, আল্লাহর দলে থাকা। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু শয়তান আমাদের পিছনে লাগা আছে না নাই? জোরে বলেন।
শুধু লাগা 24টা ঘন্টা আমাদের পিছনে শয়তান বেগ। আর আল্লাহর ইজ্জতের কসম করে খবিসে বলছে লা উবিয়ান্নাহুম আজমাইন, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে আসতে দিব না, সবগুলোকে নিয়ে জাহান্নামে যাব। আর জোরে কন্যা হুজুর, আমাদের এই এলাকাতে একটু শীত আছে, সম্ভবত শয়তান এতক্ষণ পর্যন্ত সজাগ নাই, ঘুমাই গেছে। রাত্রের খানা খাইব তো ঘুমাই গেছে, এখন তো সজাগ থাকার কথা না। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহর ইজ্জতের কসম করে বলে, আল্লাহ সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, তোমার একটা বান্দাও যেন জান্নাতের দিকে আসতে না পারে। যা যা করার আমি তাই করব। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন, শয়তান কিন্তু উপরের কথা কয় নাই, নিচের কথাও বলে নাই। দিক কি শুধু 4টা না আরো 2টা আছে? উপর নিচ। উপরের কথা কয় না, কারণ শয়তান ভালো করে জানে 1000 চেষ্টা করলেও উপরের দিক দিয়া যাওয়া আমার পক্ষে সম্ভব না। উপর থেকে বান্দার উপর আল্লাহর কি নাযিল হয়? আরো জোরে কন। আল্লাহ ডাক দেয়া কই, ইবলিস তুমি যাই করবা আমার বান্দা, আমার যুবক কি তুমি বেনামাজি বানাইবা, আমার যুবককে তুমি নেশাখোর বানাইবা, গানাদার বানাইবা, সুদখোর বানাইবা, ঘুষখোর বানাইবা। কিন্তু ভৈশর মাদ্রাসার মাহফিলে এসে মুনাজাত করে যখন বান্দা আমার কাছে তাওবা করবে রে, তাওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। বরং বান্দা যখন হাত উঠাবে আর বলবে, মালিক বুঝতেই পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে আমি বড় অপরাধ করে ফেলছি, আমি গুনাহ করে ফেলছি রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে হাত তুলে ক্ষমা চাইতে, আমি যদি তাকে ক্ষমা না করি রে, আমি আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করছে, লজ্জা লাগে কার? সুবহানাল্লাহ কইবেন। কেমন দয়ালু আল্লাহ দেখছেন। করম বি ওয়া লুতফে খুদাবন্দেগার, করম বি ওয়া লুতফে খুদাবন্দেগার, গুনাহ বান্দা করদাস ও শর্মসার। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখলা আমার আল্লাহর দয়া কি পরিমাণ। গুনাহ করি আমরা আর লজ্জা লাগে আল্লাহর। আল্লাহু আকবার। এই জন্য যতই গুনাহ করে বান্দাকে আল্লাহ ডাক দেয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহগার বান্দাদেরকে ইয়া ইবাদি, আমার বান্দা বলে ডাকে। সুবহানাল্লাহ। আমাদের কাছে সন্তান যদি কথা না শুনে একবার দিব, একটা পর্যায়ে বলে, এই তুই আমার বাপ বলে ডাকবি না, তুই আমার ছেলে পরিচয় দিবি না। একটা পর্যায়ে বলি যে তোরে ত্যায্য পুত্র করে দিলাম, বেরিয়ে যা, কথা কয়। আর আল্লাহর সাথে শরীক করে কত কিছু করে,
ধান শুকাইতেছে এই মুহূর্তে যদি আকাশটা মেঘলা হয় দেখা যায় কি গালি যে দেয়া। যদি আপনাদের বৈশাখ এলাকায় নেয় না, তোমার আর সময় হয়েছিল না, আমার ধানটা শুকাইতে ছড়াইছি, তুমি বৃষ্টি হয় না, আর সময় পেয়েছো না, আমার সাথে তোমার এত শত্রুতা নাকি? আল্লাহ রেখা কথা কয় না, কথা কয় না। মহিলাদের ছোট বাচ্চা মারা গেলে আইরে বিলাপ করে আল্লাহ যে কত বকা বকে। আমার পোলাটা তোমার এত সুন্দর লাগছে, আমার বাচ্চাটা তোমার এত সুন্দর লাগছে, নিয়ে গেছো। শিরিক নারাজ হবে আল্লাহ, তারপরও আল্লাহ অ্যাকশনে যায় না। কথা বলেন ঠিক কিনা? মা আহাদুন আসবারা, মা আহাদুন আসবারা আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহি ওয়া ইয়ারযুকুহু। আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর বউ বানায়, আল্লাহর ছেলে বানায়, আল্লাহর মেয়ে বানায়। ইহুদিরা কয় মারিয়াম হইল আল্লাহর বউ, জোরে কন না? ঈসা হইল আল্লাহর ছেলে। আর মক্কার মুশরিকরা কয় শুধু ছেলে দিয়া তো সংসার সুন্দর লাগে না, আল্লাহরে কিছু মেয়ে দেওয়ারও দরকার। এই জন্য কয় সব ফেরেশতারা আল্লাহর মেয়ে। আল মালাইকাতু বানাতুল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনু ওয়াকালাতিন নাসারা, খ্রিস্টানরা কয় আল মাসীহ। কোন তো আল্লাহর কোনো ছেলে সন্তান আছে, স্ত্রী বাল বাচ্চা আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরেও যারা শিরিক করে এদেরকে কি আল্লাহকে মাইরা ফেলায়? মারে দেখি না, বন্দা তো আমার, বানাইছি তো আমি। ল্যাংটা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, খেতা বাবা, বদনা বাবারে কি দে? সেজদা দে। কথা পায় না। এক মাহফিলে গেছি, গিয়ে দেখি যে মাজারের নাম হইল খেতা বাবার মাজার। বাবা তো বহু রকমের আছে, ল্যাংটা বাবা আছে, বদনা বাবা আছে, খেতা বাবা তো বহু বাবা। একটু জিজ্ঞাসা করলাম যে এটার অর্থটা কি? খেতা বাবার মাজার। কেউ পীর সাহেব যখন মারা গেছে শীতের দিনে যে খেতাটা ব্যবহার করতো, এটারে আমরা কবর দিয়া ছোটখাটো একটা মাজার বানাইছি, নাম দিয়েছি খেতা বাবার। বুঝতে পারেন কি অবস্থা? কত শিরিক করে, আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে সমান করে, শিরিক করে, এরপরেও আল্লাহ অ্যাকশনে যায় না। মাঝে মধ্যে কিছু সিগন্যাল, ভূমিকম্প পাঠায়। বৈশ্বর্য ভূমিকম্প অনুভূত হয় না। আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্পটার মাত্রা বাড়াই দিলে আজ থেকে এখানে মাহফিল হইতো, বৈশ্বরের মানুষ কেউ থাকতো, মাদ্রাসা থাকতো, আমরা থাকতাম। আল্লাহ কয় এটা আমার জন্য ব্যাপার না, ওয়ান টু ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। এটা কোনো ব্যাপার না, তোমাদেরকে মুহূর্তের মধ্যে সরাই দেয়া নতুন জাতি আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বসবাস করাই। তবে আমার কি লাভ তোমাদের মানলে? সুবহানাল্লাহ। কোন কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তোমাকে যদি মেরে ফেলি, তোমাদেরকে যদি ধ্বংস করে ফেলি, আমি আল্লাহর কোনো লাভ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় যত্ন করে বানাইছি রে, মারার জন্য নয়, বিশাল জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে। কিন্তু যেই পথে, যে রাস্তায় তুমি চলতেছো, এটা জান্নাতের রাস্তা নয়, এটা তো জাহান্নামে যাওয়ার রাস্তা। আমি তো তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই, তোমাকে তো জান্নাতের জন্য বানাইছি। তাই সিগন্যাল দেয়া তোমাকে ফেরত নিয়ে আসে। সুবহানাল্লাহ, সিগন্যাল তুমি যেন ফেরত চলে আসো। লাআল্লাকুম ইয়ারজিউন, ইচ্ছা করলে তোমাদের শেষ করে দিতে। যা করতেছো তোমরা, আমার সব ভোগ কর। অক্সিজেন আমার, বিদ্যুৎ আমার, ফসল আমার, সুখ দুঃখের মালিকার আমার। দুইটা সিজদা দেওয়ার মতো তোমাদের সময় নাই। কথা কয় আছে সময়? দুইটা সিজদা। জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, এই পরিমাণ মুসল্লি যদি 5 ওয়াক্ত নামাজে হতো, তাহলে মসজিদে জায়গা হতো?
দিকে তাকান, ঠিক কিনা বলেন? আর বিজাতিরা ওই অপেক্ষা আছে, যেদিন মুসলমানদের মসজিদে জুমার নামাজের সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজে হবে, সেদিন মুসলমানদের সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে। এখন দেখেন না, যত হামলা মামলা সব মুসলিম রাষ্ট্র, আফগানিস্তানে, ইরাকে, ইরানে, লিবিয়ায়, ফিলিস্তিন, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে শেষ করে ফেল, কিন্তু তাদের জানা নেই যে মুসলমানদের অভিভাবক কে। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এ মুসলমান ঈমানদার, ভয় পেও না। তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, তাদের কাছে গোলা বারুদ আছে, বিভিন্ন যন্ত্র আছে, কিন্তু না না, আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ তো তোমাদের সঙ্গে আছি। আল্লাহ আমাদের এরা লাভ কি? কিন্তু সতর্ক করি, করোনা পাঠায়, ডেঙ্গু পাঠায়, চিকনগুনিয়া পাঠায়, এরপরে ভূমিকম্প পাঠায়, বন্যা পাঠায়, তোদেরকে একটু ফিরায়া নিয়ে আসা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা মেনটেন করবে, হালাল খাইবে, নবীর তরিকা মতো যারা চলবে, আল্লাহ ডাক দেয়া কর দুনিয়াতে তাদের কষ্ট থাকলো, মৃত্যুর সাথে সাথে তাদের সুখ আর আরামের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এ মুসলমান, নেককারদের রুটা যখন নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা আসে, দলে দলে রেশমি রুমাল নিয়ে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতি ফেরেশতারা মেশকে আম্বর মাখা রেশমি রুমাল নিয়ে আসে। আর আয়েশা ডাক দেয়া কয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, এ নেককার আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো, ওয়েলকাম, স্বাগত, আহলান সাহলান মারহাবা, সালামুন আলাইকুম তাইবাতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। সালাম সালাম, স্বাগতম, স্যালুট। একজন ফেরেশতার কাছ থেকে আরেকজন ফেরেশতার কুলের উঠানে আল্লাহু আকবার বলেন। সংসারের যদি আদরের সন্তান হয়, যেমন সবাই কুলে নিয়ে চুমকায়, দাদাও কুলে নিয়ে কো ভাইয়া কেমন আছো চুমকায়, মা কুলে নিয়ে চুমকায়, বলে আব্বা তুমি কেমন আছো, বড় ভাইয়া কুলে নিয়ে করছো ভাইয়া তুমি কেমন আছো, বোন কুলে নিয়ে চুমকায়। কারণ সংসারের আদরের সন্তান সবাই কুলে নেয় আর চুমকায়। ঠিক তদ্রুপ নেককার হয়ে দুনিয়ার থেকে যারা যাবে, ফেরেশতারা তাদের রুটা নিয়ে একজনের থেকে আরেকজন কুলে নেয় আর চুমু খায়, আর বলে তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আল্লাহর জান্নাতের মেহমানদারি রেডি আছে। মুনকার নাকি প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না, সাথে সাথে আসমান থেকে আল্লাহ আওয়াজ দেয়া কয়, আমার বান্দা, আমার বান্দি আনসাদাকা আবদি, সঠিক বলছে। তার জবাবের মধ্যে কোনো হেরফের নাই, 2 নাম্বার নাই। এই মানুষগুলো শীতের দিন ঘরে যায় নাই, মাহফিলে বসে সাধক পাখির মতো কোরআনের কথাগুলো শুনছে, আর কবরের জবাব রেডি করার জন্য বসা ছিল। দেরি করো না, দুনিয়ার মানুষ তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে। কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তাকে কোনো বিছানা দেয় নাই, কোনো কম্বল দেয় নাই,
গায়ের কাপড়গুলো খুইলা রাইখা দিছে, এমনকি কোমরের কালো সুতাটা পর্যন্ত কাইটা রাইখা দিছে। কথা কয় না, না না না, আমার এই বান্দাকে জান্নাতি গালিচা বিছায় দাও। গায়ে কাপড় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরা দিয়া মোড়াই দিছে, অথচ তার বাসায় কাপড়ের অভাব নাই। দুনিয়ার মানুষ কোনো কাপড় দেয় নাই, তিনটা সাদা কাপড়ের টুকরায় মোড়াইয়া তাকে ওখানে শোয়াই দিছে। দেরি করিস না, যা যা তাড়াতাড়ি জান্নাতি লিবাস তাকে পরাই দেয়। وَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ। তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দাও। আর আল্লাহ ডাক দেখো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। এ আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম খৌফ আর হজনের, খৌফ আর হুজন দুইটার ব্যাখ্যা করছেন। একটার সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আরেকটার সম্পর্ক হলো পরকালের সাথে। দুনিয়া তো তোমার কোনো টেনশন নাই, তুমি যেই বাল বাচ্চা স্ত্রী পরিবার পরিজন রেখে গেছো, আমি আল্লাহ তাদের জিম্মাদার হয়ে গেলাম। দেখেন না, আমরা তখন কতগুলি হাইরে ছোট ছোট বাচ্চারা রেখা লোকটা মারা গেছে, ছোট ছোট কুলের শিশুরা রেখা মাটা মারা গেছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আল্লাহ তাদেরকে সমাজের মধ্যে স্টাবলিশ করে দেয়। ঠিক না? এরা দেখা যায় এরা নিজের পায়ে দাঁড়ায় যায়, খেক দাঁড় করাইছে। পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নাই। মুনকার নাকির আসবে, প্রশ্ন করতে দেরি হবে, তোমার জবাব দিতে দেরি হবে না, কোনো টেনশন নাই। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। আরামে মসজিদে তোমরা বাগানে ঘোরাফেরা। এ যুবক, আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, যুবক গান শুনবা না, আল্লাহ তোমার জন্য জান্নাতে গানের ব্যবস্থা। দুনিয়ার গান যদি যুবক বর্জন করতে পারো, এমন সুন্দর জান্নাতে গানের ব্যবস্থা করে দেবে। গাছের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে, গান বাজতে থাকবে। তুমি বলবা জীবনে এত সুন্দর গান কোনোদিন শুনি নাই। কথা কয় না? খুশিতে মস্তিতে থাকবা। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, পুনরুত্থান মানে না, পরকাল মানে না, আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ। যারা আল্লাহকে মানে না, আল্লাহর আয়াতগুলো স্বীকার করে না, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, একদিন যে মুখটা আল্লাহর সামনে দেখাইতে হবে এটাও মানে না। এরকমের লোক আছে না নাই? কাফের মুশরিকরা কয় মারা যাব, হাড্ডি হয়ে যাব, কে রে আবার জিন্দা করব? আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। মারা যাইব, আবার কে জিন্দা করব? সব মাটির সঙ্গে মিশে যাবে। আসিফ নেওয়াইল পুরাতন হাড্ডিটা নিয়া শয়তানে আল্লাহ নবীর নাক বরাবর হাত দিয়া, আঙ্গুল দিয়া, মুসরা দিয়া মাইয়ুহিল ইযাম ওয়া হিয়া রামীম। মুহাম্মদ, তুমি যে পরবর্তীতে আল্লাহ জিন্দা করবে, আচ্ছা বলো তো দেখি, এই যে আমার হাতের পুরাতন হাড্ডিটা, এটা জিন্দা করব কে? কার ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, ও পয়গম্বর, আপনি আসিফ ইবনে ওয়াইল কি বলে দেন, কুল ইউহি আল্লাযী আনশাহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। বলে দেন, এই হাড্ডিটার যখন অস্তিত্ব ছিল না, তো কোন বাপ বানাইছে? সুবহানাল্লাহ। কে বানাইছে?
জোরে বলেন কে? যে আল্লাহ অস্তিত্ববিহীন জিনিসকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসে, সে আল্লাহ আগের হাড্ডিটাকে মেরামত করতে কথা বলেন, এরা মানে না। अरे आकिल न हूँ गाफिल, अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना नहीं। अरे आकिल न हूँ गाफिल, तुझे दुनिया से जाना नहीं, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखलाना नहीं। কোন লজ্জায় আল্লাহর সামনে মুখটা দেখাবে? নামাজ পড়িস নাই, রোজা রাখিস নাই, পর্দা মেনটেন করিস, মেকআপ করে রাস্তায় বের হেলে দুলে চলছে। একটা নষ্টা মেয়ে আমার 10টা যুবককে নষ্ট করে। কাটসাট পোশাক পরে, টি শার্ট পরে, আর উঁচা উঁচা জুতা লাগায়, একবার এদিকে উত্তর দিকে আবার দক্ষিণ দিকে হেলে। কথা বলেন ঠিক কিনা? আর এই কারণে আমার যুবকগুলো নষ্ট হয়। ঠিকই তো কবরে যখন যাবে তখন 5টা বোরকা পরে দেবে না। বৈশরের মহিলাদেরকে 5টা কাপড় পরায় না। কাফনের মধ্যে কয়টা কাপড় পরায়? কবরে যখন 5টা বোরকা পরে যাবে, মুনকার নাকির যদি কয় তুমি কি ওই যে রাস্তার মধ্যে হেলে দুলে চলতা, মেকআপ করে যুবক নষ্ট করতা, তুমি, তোমার তো এখন দেখা যায় একবারে রাবিয়া বসরি, তখন কি জবাব দিবে? হ্যাঁ নারী, কে উত্তর দিবে? দুনিয়ার মানুষ তোমাকে বোরকা পরায় কবরে শোয়াইবে, তুমি আগে থেকে বোরকার ভিতরে ঢুকে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে দুনিয়ার জিন্দেগিটা বড় দামি। কথা বলেন ঠিক কিনা? বড় দামি। আল্লাহ বলেন ওয়াম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে একদিন মোলাকাত হবে বিশ্বাস করে না, আল্লাহ ডাক দিয়া কয় তুমি যখন কবরে রাখাও, কবরে তোমাকে বলবে আতারিফুনি মান আনা, এ নাদাত, এ বদবখত বদনসিব, তুই আমাকে চিনিস? আতারিফুনি মান আনা, আমার পরিচয়টা নে। আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশ, আনা বাইতুল গুরবা। আজকে তোকে আমি মজা দেখাবো। আল্লাহর হুকুম মানিস না, দুই পাশ থেকে এসে এমন জোরে চাপ দেবে, ওহা কাদা সাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর পয়গম্বর আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া কয়, এক পাশের হাড্ডি গুলো আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকাই, চিৎকার করবে, বলবে বাঁচাও বাঁচাও। কেউ আসবে না। গরু মহিষ থাকলে রশিরা দূর মারবে, কিন্তু মানুষ শুনবে না। মানুষ শুনলে কলিজা ফাইটা মাথা। কথা বলেন ঠিক কেনা? একটাবার চিন্তা হয়, আল্লাহ বারবার ডাক দিয়ে বলতেছেন তুমি ঢাকা যাইবা, সিলেট যাইবা, চট্টগ্রাম যাইবা, তোমার ব্যাগটা বারবার তুমি তালাশ করো যে টুথপেস্ট ঠিক মতো গেছে কিনা, ব্রাশ ঠিক মতো গেছে কিনা, গামছাটা ঠিক মতো গেছে কিনা। আর অনন্ত অসীমকালের সফরে যাইবা, তুমি একটাবার তোমার লাগেজটা চেক করলা না, ওখানে কোনো মালামাল আছে না, খালি যাইতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকালের সফরের জন্য তোর কোন প্রস্তুতি আছে কিনা তুই দেখ, না হয়তো তোর অনন্ত অসীমকালের শাস্তি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের কি আল্লাহর দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ বলেন এমন জান্নাত দিব, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত বানাই রাখছি জীবনে কোনোদিন তোর চোখে দেখিস নাই, কোনদিন কানে শুনিস নি, কল্পনাতীত, কল্পনাও করতে পারিস না, এত সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন না না, শুধু জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, অতিরিক্ত এক্সট্রা কিছু দিই। এক্সট্রাটা কি? রুয়াতুল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেন আমি সরাসরি আয়েশা তোরে দেখা দিব। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা তো আল্লাহর কাছে কয় আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, জাহান্নামে ফালাই রাখো, তুমি মাঝে মধ্যে এসে একটু দেখা দিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত দওজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है
मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो আইসা তুমি একবার দেখা দিও আচ্ছা কত চালাক যেই জায়গায় আল্লাহ যাবে ওইটা কি জাহান্নাম থাকবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন একটু একটু কষ্ট করে আসো একটু আমার কথা মাইনা আসো দেখবা কি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি সুবহানাল্লাহ জোরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসার ধোঁকা থেকে হেফাজত করে আল্লাহর বান্দা হয়ে নেককার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন বলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই